বিধানসভায় শপথ নিতে অনড় সায়ন্তিকা ও রেয়াত। উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে জটিলতা এবং রাজ্যপাল নিজের অবস্থানে তিনি অনড় রয়েছে এবং এই গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। রাজভবনে আমাদের সাথে রাজভবনের কোনো যোগাযোগ হয়নি, রাজভবন আমাদের কোনো কিছু জানাননি। ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভাতে 12টা থেকে 4টে পর্যন্ত ওরা থাকবেন, রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করেন, সেই হিসেবে হয়তো ওরা এসে থাকতে পারেন এবং সেই জন্য আমাদের যে বিধানসভার সচিবালয়কে আমরা রেডি থাকতে বলেছি, যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণটা হতে পারে। যে একটা আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওনার বোঝা উচিত ছিল বিধানসভার সদস্য হচ্ছেন এরা দুজন, বিধানসভাতে এসে শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো। আমরা লোকসভায় কি দেখলাম, লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি, প্রোটেম স্পিকার করেছেন। এরপরে যারা এই মিড টার্ম পোলে জিতে আসবেন তাদেরও স্পিকারই তিনি শপথ দেবেন, সেখানে রাষ্ট্রপতি শপথ দেন না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তাভাবনা করছেন। এটা কেন করছেন আমি বলতে পারবো না। রাজভবনে কোথায় কে সার্টিফিকেট নেবে, কোথায় রেজিস্টার, আমি কিছুই জানি না। এ তো মাঠে ঘাটে শপথ গ্রহণ পাঠ করাবার মতো হচ্ছে। কনস্টিটিউশন মেনে শপথ গ্রহণ পাঠ করা ওখানে আদৌ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, বিধানসভাকে বাদ দিয়ে। আপনাদের শুনলাম বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি কি জানালেন এবং যদিও এই সংঘাত চলছে তাহলে কি রাজ্যপাল আসবেন নাকি তারা যাবেন, কি হতে চলেছে, অর্থাৎ এই যে সংঘাত সেটা কোথায় গিয়ে থামবে সেই প্রশ্ন কিন্তু বারবার উঠছে এবং বিধানসভার সিঁড়িতে রাজ্যপালের অপেক্ষায় সায়ন্তিকা ও রেয়াত হোসেন তারা অপেক্ষা করছেন। বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এটা মাঠে ঘাটে শপথ গ্রহণের মতো এবং সংবিধান মেনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হোক, এটাই বারবার দাবি করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে সায়ন্তিকা তিনি যখন কথা বললেন আমাদের প্রতিনিধির সঙ্গে, তিনি জানালেন যে তারা বিকেল 4টে পর্যন্ত এখানে অপেক্ষা করবেন। কে তাদের শপথ গ্রহণ করাবেন সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়েছে, তাই তারা স্পষ্ট জানতে চান রাজ্যপালের কাছ থেকে। রাজ্যপাল কোনো প্রতিক্রিয়া দিক, তবে রাজ্যপালের কাছ থেকে অর্থাৎ রাজভবনের কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।